এটা কিসে জরি না? ও তুমি জরি না, এদিকে আসো। কান্দিছো কেন? আমার কও কি হয়েছে? তুমি কাইনলে কেন? আমার দেখে কও তো। তার বাড়ি ঘর যা নেই তা তাই ভাই একটু এদিকে আসেন। আপনাদের ইউনো অফিস কোথায়? এখান থেকে কত দূর? মোহাম্মদপুর। একই রাস্তা কে? এটা বাড়ি যার? আপনাদের এখানে এমপি কে? ও নিতাই রায় চৌধুরী না? ওই ভয় না। এই ঘরে আপনি থাকেন তাই তো? আর হচ্ছে ওই পাশে আপনার ছেলে থাকে? উনি মানে ওনার আসলে কি বলবো ভারসাম্য তো আপনার। আচ্ছা আপনি কি সরকারি কোনো কিছু পান কিনা? কোনো প্রকার? কোনো কিছু পায় না। এই জমি কি আপনার নিজের? না, জমিটুকু পরে ওই জমিবার এক দাদা শুনুন তার বোন নামে লেখট হয়ে গেছে। আমার শোনা জমি বলে ওই মোহাম্মদপুর শাহিদের হাই নামে লেখট হয়ে গেছে। কিন্তু আপনার কাছে কখনো ছিল জমি? এই জমি আমার দিবার চাইছিল, দিবার চাই দিইনি। করুণ দৃশ্য। ভাই আপনি ওনাকে ধরেন, আমাকে আবার গায়ে আক্রমণ করতে পারে। ভয় পাচ্ছে। তো এই এলাকায় কেউ কি দেখার নেই ওনার এই অবস্থা? অসুস্থ হওয়ার পর সাহায্য মানে আশেপাশে সাহায্য চাই বেড়াইতো। এখন ওনার অবস্থা এখন খুবই নাজেহাল। উনি যে একজনের বাড়ি যাবে, ওনার শরীরের অবস্থা ইনি যে সময় অসুস্থ হয় বুঝছেন, ইনি যে সময় অসুস্থ হয় ওনার মাথায় একটা বাড়ি মারছিল এই সোজা পেঁচাই। ওই যে মা 10টা না 12টা ছিল, মানে ওনার ছেলে ওনারে বাড়ি মারছে। বাড়ি মারছিল রড দিয়ে যাতে পাইছে মানে বেড়াইছে। এই রড ভরা যে আপনার শরীরে, এটা কি 3 মাস পর তা বাবু কোনে রে মা 10,000 টাকা দিছে ডাক্তারে। পারলাম না, কলাম চেয়ারম্যান দেবী নেতরি ওই রাজাকারের বাচ্চা বিধান শিখদের কয় যে ওই ডাকাইতে ডাক্তার তুই আসিস ফেরি দিবেন আর দিলেন। এখন আপাতত বাড়ি কি কি লাগবে আপনার? মানে বাসা বাড়ির বিষয়টা আমি একটু, এখন আমি আপনার সাথে কথা বললাম, এখন আমি এসে যাবো আপনাদের মোহাম্মদপুর যাবো ইউনো অফিসে। মানে ওই আমাদের সিয়ামে বানা দিয়েছে ও কাজ ওর বানা মরিচ ওই বড় বড় পিঁয়াজ গোয়ার 141 আমার কিছুই দেবে একবার না। জন্মবন্ধের কপি দিয়ে আইসি, আইডি কার্ড দিয়ে ওই যে বাজারেরটা দিয়ে আইসি, ছবি দিয়ে আইসি, তাই না? আপনার কাছে সান্ত্বনা দেবো আমি, বা আমি যে কথা বলবো, আমি নিজেই ভাষা হারাই ফেলাইছি। আপনার আমি কি বলবো বলেন? আমি প্রয়োজন হয় আপনার জন্য এমপির সাথে কথা বলবো, ঠিক আছে? আর হচ্ছে সরকারি যে ঘর দিয়েছে আপনাদের এলাকায়, সরকারি ঘর দিইনি? কারণ আপনি তো ভূমিহীন, মানে আপনি তো হিসাবে ভূমিহীন। আপনার জমি নাই, আপনার ঘর নাই, বাড়ি নাই, স্বামী নেই, তা আপনি একটা ভূমিহীন ঘর পান। বলেন তো আশেপাশে সাহায্য চাই বেড়াইতো, এখন সে অবস্থাও নেই তার। সে যাটা চলা করবে সেও অসুস্থ। আমার মনে হয় আপনি মোহাম্মদপুর যান, সমস্যা নাই, কিন্তু চাউল ডাউল এইগুলো যদি কিনে দিয়ে যান আপাতত কিছুদিন ভালো থাকবে। ঠিক আছে, আমি ওটা কিনে দেবো, আমি কিনে দিব, সমস্যা নেই, ওটা আমি কিনে দিব। ভাই সব কিছু পাওয়া যাবে কোন বাজারে? তাহলে বিনেত যাইতে এখান থেকে 3 কিলো বা 4 কিলো এই ভ্যান ট্যান পাওয়া যাবে না? ভ্যান আমাদের খালি আর ভ্যান বললেই পাঠাই দেবে। না চলেন, আমি সঙ্গে যাচ্ছি। চলেন, আপনি একটু চলেন। শুনেন, আপনার এখন কি কি লাগবে আপনি শুধু দোকানদারে বলেন, উনি সব দেবে। মাথা ঠান্ডা করে সুন্দর করে বলেন কি কি লাগবে। 33 টাকা তেল, সোয়াবিন। হ্যাঁ, কয় কেজি? আল্লাহ যা দেয় তাই। না আপনি বলেন, উনি লিখুক। 33 টাকা না, 5 কেজি দেন। 5 লিটার দেন, তাহলে দুটো বস্তা দিয়ে দিলে ভালো হয়। কারণ আচ্ছা দেন, 2 বস্তা দেন। 50 কেজি দেন চাল। 2 কেজি মসুর, লবণ দেন 2 কেজি। তারপরে হলুদ দেন 250 গ্রাম। 1 কেজি হুইল পাউডার দেন। সাবান দেন 2টা। সংসার তোমার বলে দেয় লাগতেছে আমার, তাহলে কিরকম হইলো? আমার মা না মা খাইছে। আর ই দেন, জিরা দেন 250 গ্রাম।
5,800 টাকা। 5,870। তাহলে একটু কম ধরছিলেন? আচ্ছা 18 চলে আসে ব্যবসায় 1 2 3 4 5 6 এনেন মানে ভ্যান আমি পাইনি মোটে তো। এনেন আপনার 200 টাকা ভাড়া, আপনার 500 টাকা দিলাম। কি খুশি? খুশি খুশি দাদি খুশি? খুশি। আর এই টাকাটা নিয়ে যান, ঠিক আছে? আপনি যান, ঠিক আছে? আর আপাতত রিজিক মানে খাওয়ার ব্যবস্থা করে দিলাম, ঠিক আছে? শোয়ার ব্যবস্থা করে দাও মা। এখন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমি দিতে পারবো না, এর বাড়ি তো রতে আমার। আমার দোয়া করো যেন আমার ভালো কোনো নিউজ নিয়ে দেখা হয়। আচ্ছা আলহামদুলিল্লাহ। মানুষটা কান্দতে কান্দতে শেষ হয়ে গেল। তুমি কান্দে না, তুমি আর কান্দে না, তুমি আর কান্দে না। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। অনেকের এই ভিডিও দেখে মনে হবে যে ওনাকে সহযোগিতা করি বা হেল্প করি। তো কিছু চক্র আছে, প্রতারক চক্র, তারা আপনার ইনবক্সে এই ভিডিও ফুটেজ পাঠায় হেল্প চাইতে পারে যে ওনার বাড়ি করে দিব, ঘর করে দিব, আপনারা হেল্প করেন। এ ধরনের প্রতারণের ফাঁদে কেউ পড়বেন না। আমি যতটুকু পারি আমার জায়গা থেকে ওনার পাশে থাকবো এবং কিভাবে ওনার ঘরটা ঠিক করে দেওয়া যায় তার জন্য আমি নিজে করবো আর কি। কিন্তু আপনাদের ইনবক্সে যদি কেউ ভিডিও পাঠায়, যদি আর্থিক সহযোগিতা চাই, কাউকে অর্থ দিয়ে প্রতারিত হবেন না। আপনারা জানেন যে আমি কোনো প্রকার অর্থ গ্রহণ করি না। আপনাদের নিজ এলাকায় যদি কেউ এরকম অসহায় লোক থাকে আপনারা সহযোগিতা করবেন এবং আমার পেজ এবং আমার নাম ব্যবহার করে যদি আপনাদের কেউ মেসেজ বা কল করে টাকা চায়, কোনো প্রকার অর্থ দিয়ে আপনারা প্রতারিত হবেন না। কারণ আমি কোনো প্রকার অর্থ গ্রহণ করি না। আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই ভিডিওটা দিয়ে প্রতারকরা আপনাদের কাছ থেকে টাকা চাইতে পারে যে ওনার বাড়ি করে দিব, আপনারা অর্থ দিয়ে হেল্প করেন। এ ধরনের অর্থ কাউকে দিবেন না, দিয়ে প্রতারিত হবেন না। যদি সম্ভব হয় তাহলে আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে সরকারিভাবে আমি অবশ্যই ওনার পাশে থাকবো এবং সরকারিভাবে যাতে ওনার জন্য কিছু করতে পারি। আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে এই সহযোগিতাটা করতে পারেন। এর বাইরে আপনাদের অর্থ দিয়ে কোনো সহযোগিতা করা লাগবে না।